বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আয়োজনে ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত সভাপতি, আয়োজক বৃন্দ, খেলোয়াড় বৃন্দ এবং প্রিয় দর্শক বৃন্দ, এটা একটা একেবারেই নতুন ঘটনা। রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, এটা আগে আমরা কখনো দেখিনি। এটা আধুনিক রাজনীতি, একটা আধুনিক চিন্তা, এটা বোঝা যায়। সেই চিন্তা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা তারেক রহমান, আমি সেই জন্য তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে এই ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, কাজ করছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমি যতটা বুঝতে পারি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মূল উদ্দেশ্যটা হচ্ছে তরুণদের, যুবকদেরকে তিনি রাজনীতির একই সঙ্গে যে ক্রীড়াঙ্গনে তাদের যে পরিচালনা থাকা উচিত এবং এর সার্বিক যে সংগঠন, আয়োজন এবং খেলাধুলার যে বিষয়টা, সেটাতে জড়িত হওয়া উচিত, এটাই ছিল তার মূল লক্ষ্য। অর্থাৎ সত্যিকার অর্থেই তারেক রহমান সাহেব যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন, যে কথা তিনি বারবার বলেন যে তিনি একটা সত্যিকার অর্থেই একটা অগ্রসর, সমৃদ্ধ, অত্যন্ত আন্তরিক একটি বাংলাদেশ নির্মাণ করতে চান। সেখানে তরুণদের ভূমিকাটা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা। আমরা সম্প্রতি দেখেছি আগস্ট মাসে যে ভয়াবহ যে ফ্যাসিস্ট যে সরকার, তাকে উৎখাতের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছেন ছাত্র এবং জনগণ। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এবং এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন ইতিপূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি, তারা এটাকে দলীয়করণ করেছে। যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী, ভালো, ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল, তারা কখনোই সেই সুযোগ পায় না। আজকে আমি এখানে রাজনীতির কথা বলবো না। আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, তা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসা যায়। আমাদের এই দেশের তরুণ যুবকেরা, মানুষেরা ক্রিকেটের খুব ভক্ত হয়েছে। এটা একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে বেশি এখানে একটা জনগণের প্রিয় খেলা। আমাদের আজকে সৌভাগ্য যে ঢাকা মহানগর উত্তরের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি একজন জাতীয় ফুটবলার, জাতীয় দলের ক্যাপ্টেন। এটা আমাদের একটা বিরল একটা সৌভাগ্য। এবং আমি মনে করি এই যে একজন খেলোয়াড় রাজনীতি এসছে, এতে রাজনীতি কিন্তু সমৃদ্ধ হবে। কারণ খেলোয়াড়দের যারা খেলাধুলার সঙ্গে জড়িত থাকে, তাদের বন্টনের উদার হয় এবং তারা সমাজের বা যে সমস্ত আপনার কাজগুলো আছে, যেমন মাদক বা অন্যান্য বিষয়গুলো আছে যা গ্রহণযোগ্য নয়, সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য করে। আজকে এই যে আয়োজন, এই আয়োজনের পিছনে এটাও কিন্তু আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একটা উদ্দেশ্য যে আমাদের তরুণরা যেন বিপথে না যায়, তারা যেন মাদক অন্যান্য যে অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয়, তারা যেন মাঠে আসে, যারা খেলছে তারা খেলবে এবং যারা দেখবেন তারা দেখবেন। এই যে নির্মল বিনোদন, এই বিনোদন আর কোথাও পাওয়া যায় না। আমি বক্তব্য করবো না, সবাই ব্যস্ত আছে খেলা দেখার জন্য। আমি মনে করি যে আয়োজনটা একদম নতুন, বাংলাদেশে রাজনৈতিক দলের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে একেবারে এটা আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি। আর একটা জিনিস বলে শেষ করতে চাই, যে দেশটা আমাদের, এই মানুষ আমাদের যে দলের প্রতিষ্ঠাতা, যার নামে আজকে টুর্নামেন্ট চলছে, শহীদ মুজিবুর রহমান, তিনি কিন্তু একেবারেই এই দেশের সাধারণ মানুষের একজন নেতা ছিলেন এবং তিনি সমস্ত পরিবর্তন করে নিয়ে এসেছিলেন একদলীয় শাসনের পক্ষ থেকে বের করে। তার সময় কাজের যথেষ্ট উন্নতি শুরু হয়েছে। আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ছোট ভাই, আপনারা জানেন, আরাফাত রহমান কোকো, তিনি ক্রিকেটে একটা বিশাল ভূমিকা রেখেছিলেন এবং ক্রিকেটের বর্তমান যে মানুষের যে উৎকর্ষতা সাধন হয়েছে, তার ভিত্তি, তার যে স্ট্রাকচার, অবকাঠামোর ভিত্তি কিন্তু আরাফাত রহমান কোকো সাহেবের হাত দিয়ে হয়েছিল, অস্বীকার করার কোনো উপায় নাই। সুতরাং আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে, আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়াঙ্গন, এটার কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কালচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদেরকে করতে হবে। তাই আমি আজকে এখানে আমাদের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি, উদ্যোগ জানাচ্ছি এবং আজকে যে বোধহয় উদ্বোধন হচ্ছে এই টুর্নামেন্ট যেন আপনার সফল হয়, আমরা সবাই যেন সহযোগিতা করতে পারি, সেই ব্যাপারে আমি সবাইকে আহ্বান জানাবো। আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একসাথে একযোগে কাজ করব। ধন্যবাদ।